বাংলাদেশ ব্যাটিংয়ে নামলে নির্ধারিত হয়ে যায় ম্যাচের গতিপথ। এই কারণেই হয়তো টাইগার অধিনায়ক টস জিতেও বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। আদতে ফলাফল আসেনি পক্ষে। দ্বিতীয় দিন শেষে আজ পাওয়া যাচ্ছে আরও একটা টেস্ট হারের। অথচ দিনের শুরুটা কি দারুণই না করেছিলেন হাসান মাহমুদ। প্রথম দিনে কোনো উইকেট না পেলেও সকালে নিজের প্রথম ওভারেই তুলে নেন ডি সিলভাকে। 253 রানে ষষ্ঠ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। সেই সঙ্গে সাদা পোশাকে শাহাদাত হোসেন রাজীবকে পেছনে ফেলে বাংলাদেশের হয়ে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড গড়েন ডানহাতি পেসার। দ্বিতীয় ওভার করতে এসে আবারও উইকেট শিকার হাসানের। এবার আলজারি জোসেফকে ফিরিয়ে দ্রুত অল আউটের ইঙ্গিত বাংলাদেশ শিবিরে। 261 রানে 7 উইকেট হারায় ক্যারিবিয়ানরা। সেখান থেকে 450 রান করবে স্বাগতিকরা, সেটা হয়তো কেউ ভাবেনি। তা সম্ভব হয়েছে প্রতিপক্ষ বাংলাদেশ বলেই। টেল এন্ডারদের রান করতে সুযোগ দেওয়ার রেকর্ড টাইগারদের পুরনো। নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নেমে অজি পেসার গিলেস্পির ডাবল সেঞ্চুরি করার রেকর্ড তো সবার জানা। ডাবল সেঞ্চুরি না হলেও সেঞ্চুরি হয়েছে ঠিকই। জাস্টিন গ্রেভস কিংবা রোজকে নিয়ে দুর্ভেদ্য এক জুটি গড়েন। পেসার কিংবা স্পিনার কেউই পরাস্ত করতে পারছিলেন না ক্যারিবিয়ান দুই ক্রিকেটারকে। টাইগার বোলারদের সামনে রোজ হয়ে গেলেন পরীক্ষিত ব্যাটসম্যান। অথচ আউট হওয়া বলটায় বোলার কিংবা উইকেট রক্ষক কেউ আবেদন না করায় উইকেট পাওয়া হয়নি বাংলাদেশের। উইকেটে জমে যাওয়া কিংবা রোজকে অবশেষে ফেরানো গেছে। 50 থেকে 3 রান দূরে থাকতে তাকে ফেরান সেই হাসান। ভাঙে অষ্টম উইকেটে রেকর্ড 140 রানের জুটি। এক প্রান্ত আগলে রাখা জাস্টিন গ্রেভস খেললেন অপ্রতিরোধ্যভাবে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন এই ব্যাটার। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন 115 রানে। 9 উইকেটে 450 রান করে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ ব্যাট করতে নেমে দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয় খেলছিলেন দেখে শুনেই, কিন্তু রান আসছিল একেবারে ধীর গতিতে। তাতেও উইকেট বাঁচিয়ে রাখতে পারল না টাইগার ওপেনাররা। জাকির হাসান নিজেকে গুছিয়ে নিয়েছিলেন, সেটও হয়ে গিয়েছিলেন, কিন্তু পুরনো রোগ থেকে বের হতে পারলেন কই। 15 রান করে ইনসাইড এজে বোল্ড হয়ে ফিরলেন বাঁহাতি ব্যাটার। জয় অবশ্য এই ওভারেই একটা জীবন পেয়েছিলেন। আলজারি জোসেফের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। 21 রানে 2 উইকেট নেই টাইগারদের। দিনের বাকি সময়টা পাড়ি দিয়েছেন মমিনুল ও দীপু। আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ হয় বেশ খানিকটা সময় আগে। দিন শেষে ক্যারিবিয়ানদের থেকে 410 রানে পিছিয়ে বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।